রুমের জানালায় বাইরের ভিউ। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে এন্ট্রি ডোর। এরপরে হচ্ছে দুটো বড় বড় ফুল হাইট জানালা। এই যে আমরা লাঞ্চ করে আসার পর আসতে মারামারি, এই ব্যথা পাবে এটা। এখন তারা একটু রেস্ট নিচ্ছে। তারপরে হচ্ছে ওখানে আমাদের লাগেজ, একটা বড় মিরর আছে, আর মিররটা ওয়াশরুমের সাথে কানেক্টেড। এটা খুললো কে? আচ্ছা, যাই হোক। আর এটা হচ্ছে ওয়াশরুমের ডোর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওপেন আলমিরা। আর এটা হচ্ছে একটা ডেস্কের সাথে সব করা করা। ব্যাস, এর একটা টিভি আছে। এই হচ্ছে রুম, বড় রুম। একটা অনেক বড় টার্টলের স্ট্যাচু। এটার ভিতরে কি হয় জানি না। এর ভিতরেও মেবি রুম। এটার ভিতরে কি রুম? ও আর্ট, আচ্ছা ঠিক আছে। এটাও একটা জাস্ট শো। এখন আমরা যাচ্ছি, খুব সুন্দর ভিউ। এখন আমরা যাচ্ছি হচ্ছে খালি পায়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, খালি পায়ে উঠতে হবে। স্যান্ডেল রেখে চলে যেতেছিলাম। সুন্দর, কি যে অসাধারণ ওয়েদার, কি যে অসাধারণ ভিউ, সেটা just look at the view. Just look at the view, guys. এদিকটা খুব সুন্দর, সুন্দর ডেকোর করা, ডেকোর আর্ট করা। একদম সোজা গিয়ে হাতে পায় না কাটে শীষ মেল ফিমেল আলাদা আছে আমাদের। সুন্দর ডেকোর করা এদিকটায়। উপরে কি জানি না, উঠবো দেখি। এখানে সুন্দর বসে টাইম পাস করা যাবে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। এখান থেকে যে কি সুন্দর লাগতেছে, খুব সুন্দর ডেকোরেশন। খুব সুন্দর। এখানে একটা জলকন্যা। এখানে মনে হয় যত সময় বারবিকিউ স্টেশন হয় মেবি। এখানে একটা স্ট্যাচু, এখানে সবাই বসে থাকবে। ওয়াও, এখানে সানসেট হবে, সানসেট হওয়ার পথে। আর দেখেন সুইমিং পুল, সেই সেই সেই, জাস্ট সেই, ভাবা যায় না। জাস্ট লুক অ্যাট ইট, জাস্ট লুক অ্যাট ইট। আর সামনে হচ্ছে ভিউ, ওই সমুদ্র, সামনে হচ্ছে সি। জাস্ট অসম, 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 জাস্ট অসম, ভাবা যায় না। ওরা গেল ভিতরে। উপরে কি, উপরে ওঠার যে সিঁড়িটা, এখান দিয়ে কি জাস্ট বসার জন্য না? আচ্ছা আচ্ছা, উপরে গেলে ভিউটা আরো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি নাইস। খুব সুন্দর, খুব সুন্দর। এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা সৌন্দর্যটা কি। যে এখানে সূর্য ডুববে রোদের জন্য, আর ওইটা অনেক ডিপ, ওইটায় নামবে না, ঠিক আছে? পিছলা নাকি? এই এই এভাবে কেউ চিল্লায়, তাহলে তো নামতে পারবি। সেই ভাই সেই, এখানে আসলে না আসলে মানে এইটা, এই সুইমিং পুলটা আগে ছিল না। এটা
ওখানে যারা, হ্যাঁ এই যে আমি দেখতেছি, এই তো এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে কতটা না, যে এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন, বোঝানো যাচ্ছে না আসলে পুরোটা। এটা ছিল না, এটা ওরা নতুন করছে, এটা ওরা নতুন করছে। আগে শুধু একটা ছোট্ট পুল ছিল, সেটা প্রাইভেট পুল ছিল, 5টা রুমের জন্য বরাদ্দ ছিল। এখানে এই পুলটা করা হয়েছে যে যারা ইন হাউস গেস্ট এদের জন্য। আমি সূর্যাস্তের ভিডিওটা এই যে এখন একটু বোঝা যাচ্ছে, এই যে এটাই সূর্যটা এখানে ডুববে, মানে এই ভিউ না চোখে সরাসরি না দেখলে আসলে ভিডিওতে বোঝা যাবে না। আর এই তো হচ্ছে, আমি কখনো সুইমিং পুলে নামি না, পা ডুবাবো, একটু পা ডুবাই বসবো। দে আর হ্যাভিং ফান। আমি এই জায়গাটায় এখন একটু জাস্ট পা ডুবায় বসবো, আর তারা তো এখানেই আছে। এই কি হয়েছে তোর? এই কি হয়েছে? আস্তে 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 আস্তে, হ্যাঁ। এই যে গাইস দেখেন ভিউটা সেই। সুইমিং করানোর চেষ্টা করতেছে, মা ভিজে যাবো, মা আমাকে ভিজায় না। তবে সুইমিং পুলটা সুন্দর বানাইছে না? এটা কিন্তু ছিল না আগে, এটা নতুন। হ্যাঁ না না, হ্যাঁ এটা সুইমিং পুলটা ছিল না, এটা শুধু একটা ছোট ওই প্রাইভেট পুলটাই ছিল ওই 5টা রুমের সাথে। এটা নতুন করছে, কারণ অনেকেই তো ওই যে কমপ্লেইন জানাইছে যে এরকম একটা বিচে এইভাবে এত টাকা দিয়ে মানুষ থাকতে আসবে, একটা সুইমিং পুল নাই। এখন এটা নতুন করছে। এক কাপ কফি না হলে কি চলে? হার্টটা নষ্ট করে ফেলতে হবে, কিছু করার নাই। কি কি কোনো সমস্যা? দাঁড়ান, চিনিটা সুগারটা ইয়ে হয়। সে এখন সুইমিং করতে করতে এখন গরম পড়বে তো ওদের। হ্যাঁ একটু খা, ভালো লাগবে, আয়। গরম তো ভালো লাগবে। কেমনে ব্যথা পাইলি? সুইমিং পুলেও কেউ ব্যথা পায়? আচ্ছা আমার চাপ্পলটা কই রাখছি আমি? হ্যাঁ আচ্ছা ঠিক হয়ে যাবে, এদিকে দেন। দাঁড়া দাঁড়া, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, করে দেন। হ্যাঁ একটু গরম খেলেই ভালো লাগবে। আচ্ছা যা খান একটু বেশি। হ্যাঁ হ্যাঁ আরেকটু খান, আরেকটু খান। কাপটা পড়বে তো, কাপটা ঠিক মতো রাখবেন না। শুরু হয় নাই, দেখি এটা কি
উপর থেকে নাকি এটা এখনো সেট আপ বাকি আছে। এখানে একটা নতুন সেট আপ হবে। হ্যাঁ আয়। না উঠতে হবে না, আসেন। হ্যাঁ আসেন, সিঁড়িতে আবার ধরতে হয়। আসেন না, আসেন, দেখতে ভালো লাগবে এখান থেকে। আচ্ছা দাঁড়া, বাবা আসতেছে। এখান থেকে নাকি ভিউটা আরো সুন্দর লাগবে। আসলেই অনেক উপরের, জোস, সুন্দর বসার জায়গা। মারমেড বিশাল বড়, বিভিন্ন রকম ভিলার বাইরে সামনে এক এক রকম। তো সবার ভিলার সামনে তো আর যাওয়া যায় না, ওইভাবে হলে মারমেডটা অনেক বড়। এই যে আমরা সুইমিং পুলে ছিলাম নিচে, এখানে ওরা আরেকটা সেট আপ করবে মেবি। হ্যাঁ কাজ করতেছে, অন আন্ডার কনস্ট্রাকশন। এই যে বিচটা উপর থেকে, এই যে ওই যে আমরা যে ব্রিজটা দিয়ে হেঁটে ওইদিকে গেলাম তখন, সেই আর এই সাইডটা হচ্ছে হিল ভিউ। আমাদের রুমটা এই সাইডে, ওই যে পাহাড়, সুন্দর পাহাড়। আচ্ছা আমরা তো এই সাইডেই গেছিলাম তাই না? এখানে অনেক বড় ক্র্যাবের একটা স্ট্যাচু করা আছে, তারা এখানে ছবি তুলবে। বিভিন্ন অনেক জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে। মারমেডের রাতের ভিউ নাকি সেই, ওদের লাইটিং সেই। এখনো জানি না কেমন হবে, এখনো সন্ধ্যা। রায়ান এই যে এই চেয়ারটায় উঠাইছিলাম তখন ভাইয়ার সাথে, হয়তো তুই আবার রাগ হবি নে। এখানে all the lightings are looking very nice, very beautiful lighting overall। সব কিছু গাছের ভিতর দিয়ে, প্লাস ওদের এই লাইটিং সিস্টেমটা, এগুলো হচ্ছে সব সিলভার কালারের বালতি, বালতি ফুটা করে ওটার ভিতরে লাইট, ভেরি নাইস, সুন্দর। সবগুলো ইয়েই খুব নাইসলি ইয়ে করা, সাজানো। রাতে আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। এছাড়া গ্রামের নারকেল গাছগুলোর জন্য তো মনে হয় একদম গ্রামের একটা পরিবেশ। এই যে এই ভিলাগুলোর সামনেও, প্রত্যেকটা ভিলার সামনে নিজস্ব কিছু ডেকোর আছে, অন্যান্য ভিলাতে তো আর যাওয়া সম্ভব না। এই যে এটার ভিতরে প্রত্যেকটা ভিলার সামনে একটা সৌন্দর্য ওরা ক্রিয়েট করে রাখছে। যেমন ওই যে আমাদের রুমের বাহিরে এই যে ওপেন স্পেসটা আছে, বসার জায়গা আছে। ওভারঅল সবাই বলে এক্সপেন্সিভ, বাট আসলে ওরা যেই ডেকোরটা মেনটেন করে, সার্ভিসটা মেনটেন করে, আমরা লাঞ্চ করলাম, খাবারের যে কোয়ালিটি মেনটেন করে, এর জন্য টাকাটা যথেষ্ট। মানে এটা ইটস নট টু মাচ, ঠিক আছে। ইফ ইউ ক্যান এফোর্ড ইট দেন ইটস গুড, ইটস ওকে। এই যে মা, and this is my name again, Sabrina Choudhury's Mermaid Suite. Go 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 go. এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেব। 6টার সময় নাকি এখানে জাস্ট 5 মিনিটসের জন্য একটা ফায়ার ওয়ার্ক হয়। এই ফায়ার ওয়ার্কটা দেখে আমরা বের হব, দেখি কোথায় যাই জানি না। এই যে আমার রুমের সামনে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা না রাত হয়ে যাচ্ছে। একেবারেই গ্রাম্য একটা পরিবেশ, ভালো লাগে, খুব খুব সুন্দর। আচ্ছা এইমাত্র একটা ফ্রুট বাস্কেট দিয়ে গেল। হ্যাঁ এটা বলতেছি, এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে একটা পেয়ারা, এটা হচ্ছে একটা ছোট কমলা, আর এটা হচ্ছে যত সম্ভব কি বলে জলপাই, আর হচ্ছে এটা দুইটা ব্যানানা। হ্যাঁ খা, সুন্দর, নাইস।